আসসালামু আলাইকুম, আমি মেজবা আহমেদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেজবা বিজনেস ইউটিউব ক্লাবে। আমরা আপনার সাথে আজকে একটা চমৎকার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, মূলত ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম একটা সুপার এবং কোয়ালিটিফুল প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর প্রোডাক্ট সেলের অপরচুনিটি আছে এবং অনেক কোম্পানি বা স্টার্ট আপ কোম্পানি বা অনলাইন শপ ইনস্টাগ্রামে প্রোডাক্ট সেল করতেছেন। তাদেরকে একটা টেকনিক দিব, যে টেকনিকের মাধ্যমে আপনার সেল বৃদ্ধি করতে পারবেন, পেজে প্রচুর ফলোয়ার নিয়ে আসতে পারবেন। এবং এই শর্টকাট টেকনিকটা শোনার আগে আমি আপনাদেরকে আরেকটা কিছু বলতে চাই। ইউর পেজ ডিজাইন। আপনি সবার আগে আপনার পেজে কিছু কন্টেন্ট পোস্ট করুন, কোয়ালিটিফুল প্রোডাক্টের ছবি, লাইক ডিজাইন বা কোনো মেসেজ। পেজটা সুন্দর করে সাজান আগে। পেজটা সাজানো যদি শেষ হয়ে যায়, যেরকম ধরেন আপনারা লাইক পেজের কন্টেন্ট সাজানোর পরে বলতে আমি বলবো আপনাদেরকে সেকেন্ড যে পয়েন্টটা দিব, হ্যাশট্যাগ রিসার্চ। যদি সাপোজ আপনার একটা অনলাইন শপ হয়, আপনি যদি অনলাইন শপে জামা কাপড় সেল করেন, তাহলে আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করে হ্যাশট্যাগ দিবেন। যেই ছবিটি আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন তার নিচে হ্যাশট্যাগ মারবেন, হ্যাশট্যাগ লাইক হ্যাশট্যাগ ফ্যাশন, হ্যাশট্যাগ লাইক উইমেন স্টাইল। লাইক আপনি যদি মেয়েদের জামা কাপড় সেল করেন, মেয়েরা যেসব জিনিস গুগলে বা ইনস্টাগ্রামে সার্চ করে, হ্যাশট্যাগ নিউ প্রোডাক্ট, হ্যাশট্যাগ 2020 নিউ ডিজাইন কালেকশন। এই জিনিসগুলো আপনি আপনার কন্টেন্টের মধ্যে পুশ করেন, তাহলে কী হবে, এটা অর্গানিক ওয়েতে চারপাশে রিচ করবে এবং এতে আপনার পেজে ভালো ভালো ফলোয়ার আসবে। এবং যখন মানুষ এটা দেখার পর হ্যাশট্যাগ মালিতে আমার কাছে রিচ করবে, তখন আমি আপনার পেজে যাই দেখবো যে পেজে কী আছে। যদি দেখি ভালো ভালো কন্টেন্ট আছে, ডেফিনেটলি আমি আপনার পেজটা ফলো করব। এটা একটা পয়েন্ট। তো হ্যাশট্যাগটা রিসার্চ করার আগে একটু ভালো করে রিসার্চ করে নেবেন। যদি আপনি জামদানি শাড়ি সেল করেন, ইনস্টাগ্রামে ছবি তুলে দেন, তাহলে জামদানি শাড়ির সাথে হ্যাশট্যাগ জামদানি লিখে দেন, হ্যাশট্যাগ মানে লাইক মণিপুরি শাড়ি দেন, হ্যাশট্যাগ তাঁতের শাড়ি দিয়ে দেন, হ্যাশট্যাগ ঢাকা শহর দিয়ে দেন। এগুলো আপনাকে খুব রিচ করবে, অর্গানিক ওয়েতে চারপাশে ইনস্টাগ্রাম ইউজারদের কাছে রিচ করবে। তারপর যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফলো সেলিব্রিটি ফলোয়ার্স। সাপোজ আপনি যদি লাইক বাংলাদেশে কোনো সেলিব্রিটির পেজে যান, যে তার যে পেজ ছবি পোস্ট করে সেলিব্রিটি, যেই ফিমেল বা মেল আর্টিস্টগুলো আছে আমাদের দেশে, তাদের দেখবেন পেজে প্রচুর লাইক আছে, অনেক ইয়থ জেনারেশন লাইক আছে। আপনি সবাইকে ফলো ক্লিক করেন, একটা করে ফলো ক্লিক করেন। এভাবে আপনি যদি ডেইলি 500-1000 ফলো ক্লিক করেন, যাদেরকে আপনি ফলো দিবেন সেই সঙ্গে সঙ্গে আপনাকে দেখে আপনার পেজে যাবে। যদি দেখে আপনার পেজটা খুব সুন্দর সাজানো বা অর্গানিক হইতে আছে, ডেফিনেটলি সে আপনাকে ফলো ব্যাক করবে। আর এতে আপনার পেজে বা ইনস্টাগ্রাম পেজে ভালো ফলোয়ার রিচ ইনক্রিজ করবে। তো আমি সবাইকে হাইলি কিনবো, এটা 100% আপনি ফলাফল পাবেন। কারণ আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোম্পানিটা আছে ইয়েলো সাপোর্ট, আমাদের আন্ডারে প্রায় 38টা ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ কোম্পানি আছে, অনলাইন শপ ইয়েলো সাপোর্ট। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। এই ইয়েলো সাপোর্ট ডিজিটাল মার্কেটিং সুপার কিছু টেকনিক অ্যাপ্লাই করে থাকে, যেই টেকনিকগুলো তাদের পেজে সেল তো বাড়াবেই, একটা লাইফ টাইমের জন্য একটা ব্র্যান্ড তৈরি করে দেয়। তো আপনার যদি কোনো কিছু দরকার হবে, আপনারা এই ইয়েলো সাপোর্টের মাধ্যমে আমার কনসালটেন্সি পাবেন। এই ফেসবুকে সার্চ দিলে আপনি পাবেন, বা এখানে ইয়েলো সাপোর্ট কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ নাম্বার দেওয়া আছে। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কীভাবে আপনার কোম্পানির সেল বৃদ্ধি করবেন বা কীভাবে টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন, কী ধরনের প্রোডাক্ট ফটোগ্রাফি করে মার্কেটে নিয়ে আসবেন, কী ধরনের ডিসকাউন্ট অফার নিয়ে আসবেন। এই সব কিছুর জন্য আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এখানে প্রোডাক্ট বুস্টও করতে পারেন এই ইয়েলো সাপোর্টের সাথে যোগাযোগ করে। আশা করি আপনাকে ভালো একটা সার্ভিস দিবে, কারণ আমাদের হ্যাপি 38 জন ক্লায়েন্ট আছে যারা অলরেডি দেশে এবং বিদেশে বিজনেস রান করতেছে। আশা করি আপনারা ভালো সার্ভিস পাবেন। তো ইনস্টাগ্রামের যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোর কথা আমরা আপনাকে বললাম, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন 100% আপনি ভালো রেজাল্ট পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, লোগো ভালো করে ডিজাইন করবেন, ইনস্টাগ্রাম স্টোরিতে নিয়মিত পোস্ট দিবেন, আর খুব অ্যাট্রাকটিভ ওয়েতে আপনার পোস্টটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন। এগুলো আপনার সেল বৃদ্ধি করতে অবশ্যই সহায়তা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।